হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমার ভাই ঢাকা থেকে আমাদের বাসায় আসবে। আর ও বাসায় আসার পর না আমি কোনো ভিডিওর ক্লিপ নিতে পারি নাই, তো তোমাদের সাথে শেয়ার করা হলো। তো আমার ভাই আসার পর আমাদের সবার নানুর বাসায় যাওয়ার কথা ছিল। তো এরপর আমরা সবাই মিলে নানুর বাসায় চলে গেলাম। নানুর বাসায় গেলে এমনিতে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। নানুর বাসায় গেলে আমার সবসময় অনেক ভালো লাগে, কারণ সেখানে গেলে পরিবারের সবাইকে একসঙ্গে পাওয়া যায়। আর সবাই মিলে গল্প করতে করতে খাওয়া দাওয়া করার আনন্দটাই আলাদা। জীবনে আমরা অনেক কিছু চাই, অনেক জায়গায় যেতে চাই, অনেক কিছু করতে চাই, কিন্তু দিন শেষে পরিবারের মানুষগুলোর সঙ্গে একসঙ্গে বসে খাওয়ার মতো শান্তির মুহূর্ত খুব কমই আসে। তাই এই সুন্দর মুহূর্তগুলো আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো ওইখানে যাওয়ার পর আমার কাজিন মিলে বাচ্চাদের খেলনা নিয়ে খেলা শুরু করলাম। আমরা বড় হয়ে গেলেও ছোটদের খেলনা দেখলে কেন জানি না আবার ছোটবেলার কথা মনে পড়ে যায়। কখনো কখনো জীবনে এমন কিছু ছোট ছোট মুহূর্ত আসে যেগুলো আসলে অনেক আনন্দ দেয়। সেই দিন আমারও ঠিক তেমনই একটা সময় কাটছিল। আমরা খেলছিলাম, গল্প করছিলাম, আর নিজেদের মধ্যে অনেক হাসাহাসি করছিলাম। এই সময়টুকু হয়তো খুব সাধারণ, কিন্তু আমার কাছে এই সাধারণ মুহূর্তগুলোই অনেক সুন্দর। তো তারপর খেলনাগুলো রেখে বাইরে গিয়ে দেখি ওরা খেলতেছে, তো ভাবলাম ওদের কয়েকটা ভিডিও করি আর তোমাদের সাথে শেয়ার করি। এরপর সন্ধ্যার দিকে আমাদেরকে দই দিয়েছিল, তো আমরা কাজিনরা মিলে খাচ্ছিলাম আর একটু গল্প করতেছি। তো এরপর রাতের খাবার খেতে আসলাম, আর ওইখানে আমরা নিজেরাই নিজেদের হাতে নিয়ে খাচ্ছি। আর আমরা যেখানে যাই আমাদের হাসাহাসি তো মাস্ট থাকে। আর এখানে আমার কাজিন আমাদেরকে ভাত বেড়ে দিচ্ছে। এখান দিয়েও সবার প্লেটে সুন্দর করে ডাল দিলেও আমার প্লেটের চারপাশে ছড়িয়ে দিচ্ছে। আর এখানে একটা মিষ্টির প্যাকেট ছিল, ও আমাকে বলতেছে ভিডিও কর। তো আমিও ভিডিও শুরু করলাম। ও প্যাকেট খোলার পর মিষ্টি দেখাবে বলে ও নিজেই মিষ্টি একটা খেয়ে ফেলছে। আর এটা দেখার পর তো আমরা সবাই অবাক হয়ে গেছি। তো যাই হোক, আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খাবার খেলাম, আর খেতে খেতে চলছিল অনেক গল্প আর হাসিটা। সত্যি বলতে ওদের সাথে কাটানো এই ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে অনেক বেশি স্পেশাল। আর এই স্পেশাল মোমেন্টগুলো আমি আমার ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি। আর এখন রাত 11:30 বেশি বাজে, আর এখন আমরা খাইতেছি আচার। তো পরের দিন আমার ফ্রেন্ডদের সাথে দেখা করার কথা ছিল, তো আমি আমার নানুর বাসা থেকে রওনা দিয়ে দিলাম। আর যেতে যেতে তোমাদের জন্য কয়েকটা ভিডিওর ক্লিপ নিচ্ছিলাম। তো আমাদের সবার দেখা করার কথা ছিল স্কুলে, তো ফাইনালি আমি স্কুলে আইসা পড়ছি। অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হলে তো গল্পের কোনো শেষ থাকে না। একজনের কথা শেষ হতে না হতে আরেকজনের নতুন গল্প শুরু হয়ে যায়। আমরা কিছুক্ষণ একসঙ্গে বসে গল্প করলাম, হাসাহাসি করলাম এবং সুন্দর কিছু সময় কাটালাম। অনেকদিন পর ফ্রেন্ডদের সাথে দেখা হলেও মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। তারপর ফ্রেন্ডদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার বাসার দিকে চলে এলাম। বাসায় ফিরে আসার পর মনে হলো কয়েকদিন আগে আমার ভাইয়ের বার্থডে গেছে। তো ও যেহেতু মাদ্রাসায় থাকে, তো কোনো বার্থডে সেলিব্রেশন করা হয় না, আর আমরা তেমনি কোনো বার্থডে সেলিব্রেশন করি না। নরমালি একটা কেক আনার পর দেন আমরা ওই কেকটা খাই। তো তেমন কোনো বার্থডে সেলিব্রেশন করা হয়। তো আমি ভাবলাম যে একটা ফুডিং মেক করা যায়, তাই আমি ফুডিং বানানোর জন্য যে জিনিসগুলো দরকার ওইগুলো নিয়ে আসছি। তারপর আস্তে আস্তে করে ফুডিং বানানোর কাজ শুরু করলাম। সত্যি বলতে নিজের হাতে কিছু বানানোর সময় আমার সব সময় অনেক ভালো লাগে, তবে ফুডিং বানানোর সময় একটু চিন্তাও হচ্ছিল শেষ পর্যন্ত এটা কেমন হবে। কিন্তু যখন ফুডিং বানানো শেষ হলো এবং দেখতে সুন্দর লাগলো, তখন আমার অনেক ভালো লাগলো। আর এটা খেতেও অনেক মজার ছিল। আর এখানে আমি আমার ভাইয়ের জন্য ছোট করে হ্যাপি বার্থডে লিখতেছি। আর আমাদের ঘরে না একটা ছোট্ট কেক ছিল, আর ভাবলাম ওইটা দিয়ে ওর বার্থডে সেলিব্রেশন করি। জাস্ট আমরা মজা করছিলাম, আমরা ভাইবো না যে আমরা এটা দিয়েই বার্থডে সেলিব্রেশন করছি। তোমাদের কাছে আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।